নিউজরুম লাইভে এখন দেখুন তৃণমূলের মিশন বনগাঁয় সাফল্য। দিল্লিতে ঘাটাল দরবার বঙ্গের তরজা, তথাগত নিশানায় বিজেপির রাজ্য নেতৃত্ব। নিউজ 18 বাংলা, আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। 24 ঘন্টার ব্যবধানে বিজেপি ছেড়ে তৃণমূলে আরো এক বিধায়ক, আর এবার পদ্ম ছাড়লেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তৃণমূলের মিশন বনগাঁর সাফল্য, রাজনৈতিক অবস্থা জানতে চেয়ে তন্ময় বিশ্বজিৎকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। ভুল বুঝাবুঝিতে একটা ঘটনা ঘটেছিল, আমি আমার সেই ঘরের ছেলে সেই জায়গায় ফিরে এসেছি। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পর এবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। 24 ঘন্টার ব্যবধানে বিজেপি ছেড়ে তৃণমূলে আরো এক বিধায়ক। ভুল বুঝাবুঝিতে একটা ঘটনা ঘটেছিল, আমি আমার সেই ঘরের ছেলে সেই জায়গায় ফিরে এসেছি। এখানে কাজ করার কোনো পরিবেশ নেই, নিজেদের মধ্যে গন্ডগোল, কেউ কারোর সম্পর্কে বিষোদ্গার করছে। এই অবস্থায় কখনো কোনো ভালো কাজ সম্ভব নয়। যারা আমাদের দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই। যারা সমালোচনা করছেন তাদের কথা বলবার কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। বিধানসভা ভোটের আগে ফুল বদলেছিলেন মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিশ্বজিৎ। 21-এর ভোটের পর তৃণমূলে ফিরেছেন মুকুল। তারপর থেকেই জল্পনা ছিল বিশ্বজিৎকে ঘিরে, সেই জল্পনাই সত্যি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প এই মুহূর্তে সারা পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষের বুকে নেই। বিশ্বজিতের দলবদলে তৃণমূলের মিশন বনগাঁর সাফল্যই দেখছেন পর্যবেক্ষকদের অনেকে। 21-এর ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠলেও উত্তর 24 পরগনায় তৃণমূলের অশ্বমেধের ঘোড়া থমকে যায় বনগাঁয় এসে। বনগাঁ মহকুমা এলাকায় 4 বিধানসভা আসন, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা। গত লোকসভা ভোটেও মতুয়া প্রভাবিত এই 4 বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি। বিধানসভা ভোটেও এই 4 কেন্দ্রেই পদ্ম ফোটে। এরপরেই হারানো জমি পুনরুদ্ধারে উদ্যোগী হয় ঘাসফুল শিবির। মাস ঘুরতে না ঘুরতেই বনগাঁয় বিজেপিতে ভাঙন, বিশ্বজিতের তৃণমূল ওয়াপসি। নিউজ 18 বাংলা। অথচ এই জল্পনা যখন চলছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কেউ দল ছেড়ে যাবেন না, সবাই দলে থাকবেন। কিন্তু আদতে দেখা গেল ভোটের আগে পদ্মফুল আর ভোট মিটতে ফের জোড়া ফুল। মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর আর কাদের ফেরাবে তৃণমূল? অনেকে প্রায় কাকুতি বিনতি করছেন, কিন্তু তাদের জন্য এখনো দরজা বন্ধ। বাঙালিকে কোণঠাসা করার এই রাজনীতি বিজেপির এমএলএরা মেনে নেবেন না, কেননা কোথাও তাদের বাংলা বা বাঙালির প্রতি এক ধরনের ভালোবাসা নিশ্চয়ই থাকবে, কারণ ওনারাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। চোখে জল, হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তৃণমূল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড বিমানে চেপে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোট হেরে সুর বদল। টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছিলেন সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, প্রবীর ঘোষালরা, কিন্তু পদ্মে গিয়ে সুরাহা হয়নি। ভোটের ফল প্রকাশের পর তৃণমূলে ফিরতে কাতর আবেদন করেছেন অনেকেই, কারো কারো চোখে জল। সূত্রের খবর তালিকাটা আরো দীর্ঘ। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও ভোটে হারা নেতারা যেমন আছেন, তেমনই আছেন বিজেপির টিকিটে জেতা বিধায়করাও। তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে গিয়েছিলেন তারা কম বেশি প্রায় সকলেই তারা ফিরে আসতে চাইছেন। গোটা বিষয়টা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন। সূত্রের খবর, ফিরতে চাইলেই যে কোনো নেতাকে ফেরাতে রাজি নয় তৃণমূল। মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস সকলেই ভোটে জিতেছেন। জো জিতা ওহি সিকান্দার। কিন্তু ভোটে হারা নেতাদের কি হবে? আদৌ কি তাদের জন্য দরজা খুলবে তৃণমূল? এই সমস্ত বিজেপি বিধায়কদের একাংশ ক্রমাগত দলের সঙ্গে দূরত্ব তৈরি করছিল। সাম্প্রতিক সময়ে দলের একাধিক বৈঠক বা কর্মসূচিতেও এদেরকে দেখতে পাওয়া যায়নি। ফলে এরা যে দলে কার্যত থাকবেন না তা এক প্রকার ধরেই নিয়েছিলেন বিজেপি নেতৃত্বের একাংশ। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। ঘাটাল মাস্টার প্ল্যান আর কতদিন ঝুলে থাকবে? কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর কাছে দরবার রাজ্যের মন্ত্রী সাংসদদের। বৈঠক শেষে মানস ভূঁইয়া জানালেন, মিলেছে মোদী সরকারের আশ্বাস। বৃষ্টি হলেই ডোবে ঘাটাল, জীবন, ফসল, ঘরবাড়ি ভেসে যায়।
এই দুর্দশা ঘোচাতে ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু সেটা ৬২ বছর ধরে ঝুলে। এভাবে আর কতদিন? এ নিয়ে দিল্লির দরবারে রাজ্যের প্রতিনিধি দল কেন্দ্রের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে মঙ্গলবার দেখা করেন মন্ত্রী সাংসদরা। বৈঠক করেন নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গেও। মোদী সরকারের মন্ত্রীর কাছে মানুষরা জানতে চান ঘাটাল মাস্টার প্ল্যান আর কতদিন ঝুলে থাকবে। আমরা ভীষণভাবে অনুরোধ করেছি, আপনারা অনুগ্রহ করে ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমতি দিন। ওরা বলছেন দেখব, চিন্তা করব। আমরা মনে হলো তিনি খুব সিরিয়াসলি নিয়ে কথা বলছেন এবং আলোচনা করেছেন। এদিন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠকে মালদা, মুর্শিদাবাদ এবং আরো কয়েকটি জেলার নদী ভাঙন সমস্যা নিয়ে কথা বলেন রাজ্যের প্রতিনিধিরা। দাবি করেন ভাঙন রুখতে সুনির্দিষ্ট নীতি তৈরি করুক কেন্দ্র। বাঁধ ভাঙনের ক্ষেত্রে, ক্ষয়ের ক্ষেত্রে যারা স্বজন হারায়, গ্রাম হারায়, তাদেরও যেন একটা পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত এবং করা হোক। ডিবিসি রিজার্ভার এগুলি তৈরি হয়েছে অনেকদিন আগে, কিন্তু সেইগুলি ডিসিল্টেশন হয়নি, জল ধারণ ক্ষমতা কমেছে। সেইটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করেছি নীতি আয়োগ কমিশনের সঙ্গে এবং তথা ওই দপ্তরের মন্ত্রীর সঙ্গেও আমরা আলাপ আলোচনা করেছি। রাজ্যের প্রতিনিধিদের দাবি, কেলেঘাই কপালেশ্বরী প্রকল্পের বকেয়া ১৪৮ কোটি টাকা দেয়নি কেন্দ্র। এ নিয়েও আলোচনা হয়েছে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা। ৬২ বছরে অধরা ঘাটাল মাস্টার প্ল্যান, কার দায়, কার ব্যর্থতা, এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তরজা তুঙ্গে। বর্ষা এলেই ডোবে ঘাটাল, আলোচনায় ভেসে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ১৯৮২ সালের ১০ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেদিন দিল্লি দরবারে রাজ্যের প্রতিনিধি দল, সেদিনই তরজা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। এটা আজকে এরা যারা যাচ্ছে, এটা বামফ্রন্ট আগে গেছে, বলেছে, চেষ্টা করেছে, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চিঠি লিখেছেন, কিন্তু হয়নি। বাম আমলে তো কিছু হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান এই দীর্ঘদিনের প্রকল্প। এবার আমরা মুখ্যমন্ত্রী বারবার এটা চাইছেন, কিন্তু কেন্দ্র সরকার দীর্ঘদিনই এটা প্রতিহিংসাপরায়ণ মাস্টার প্ল্যান তারা এক্সিকিউট করে না। শেখাওয়াতজি তো 2 মাস এখানে ইলেকশনের সময় ছিলেন, এসে তাদের যদি দূরদর্শিতা থাকতো আর সমাধানের ইচ্ছা থাকতো, শেখাওয়াতজির সঙ্গে দেখা করতে পারতেন। উনি তো সবার সঙ্গে দেখা করেন, কিছুদিন আগেও এসেছিলেন। প্রশ্নটা তা নয়, 10 বছর ধরে একই রকম ঘটনা চলছে। আবার দেখবেন আমি বলছি জল নেমে যাবে, বৃষ্টি থেমে যাবে, বন্যা চলে যাবে, আবার চুপচাপ হয়ে যাবে। মিস্টার শেখাওয়াত পশ্চিমবঙ্গে গিয়েছিলেন নির্বাচনের প্রচারে, আর শেখাওয়াত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনার সময়ও নির্ধারিত করেননি। ফলে পশ্চিমবঙ্গে শেখাওয়াত গেছেন এবং আলোচনা হয়নি কেন, এই উত্তরটা দিলীপবাবুই দিতে পারবেন। চড়ছে রাজনীতির পারদ, জল যন্ত্রণা থেকে মুক্তির অপেক্ষায় ঘাটালবাসী। নিউজ ১৮ বাংলা। প্রথমে ভোটে ভরাডুবি, তারপর দলে ভাঙন। বিজেপি রাজ্য নেতৃত্বকে আবারও দুষলেন তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক। আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, সেটা আমরা করে দেখিয়েছি, আমার কর্মীরা করে দেখিয়েছেন। এবার কমল ছাপ, টিএমসি সাফ। তৃণমূল সাফ তো দূরের কথা, 200 টার্গেট করে মাত্র 77 আসন পেয়েছিল বিজেপি। তারপর একের পর এক বিধায়কের দলত্যাগ। এই প্রেক্ষাপটে বিজেপি নেতাদেরই দুষছেন তথাগত রায়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির টুইট, নির্বাচনের আগে বলতো 19-এ হাফ 21-এ সাফ, নির্বাচনের পরে বলে 3 থেকে 77-এ তুলেছি। দায় স্বীকার করতে মেরুদণ্ড ও সৎ সাহস দরকার। যারা হারের কারণ বিশ্লেষণ করতেই ভয় পাচ্ছে বা হারকে জয় বলে চালাচ্ছে, তারা করবে দায় স্বীকার। সোমবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতেই সুর চড়ান তথাগত রায়। বিজেপিতে যোগ দিলেই রাতারাতি প্রার্থী করা হলো কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন। তথাগতর মতে 2021 সালের বিধানসভা নির্বাচন, বিশেষ করে প্রার্থী চয়ন, দলের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। প্রার্থী নির্বাচন হয়েছিল, যে প্রক্রিয়াটা হয়েছিল, সে প্রক্রিয়ার মধ্যে কোনো অর্থ আমরা খুঁজে পাইনি, বরঞ্চ কিছু দুরভিসন্ধি খুঁজে পেয়েছিলাম। তো এই যারা দলবদলু এবং নগরোন্নতি দুটো মিলিয়ে
জনা 5 নির্বাচিত হয়েছে, বাকিরা হয়নি, তো এরা কেন ছেড়ে যাচ্ছে, এই বিশ্লেষণটা হওয়া দরকার। কিন্তু যেখানে বিজেপির হারের কারণটাই বিশ্লেষণ হয়নি, সেখানে এই বিশ্লেষণটা হবে এরকম আশা করা দুরাশা। দলের যে স্তরে তথাগতরার বক্তব্য নিয়ে আলোচনা হওয়া উচিত, তারা এটা করবেন। আমি তো এটা নিয়ে কোনো আলোচনা চাইছি না। তথাগত রায় এই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়ার তালিকার মধ্যে নেই। এই যে উপলব্ধিগুলি ওনার হচ্ছে, এগুলো তো ভোটের আগেই হওয়া উচিত ছিল, তো তখন বলেননি কেন? তখন যারা বলেছিল 19-এ হাফ 21-এ সাফ, উনি তো তাদের দলের হয়েই কিছু কুকথা বলতে বাকি রাখেননি। তো আজকে হঠাৎ অন্যের ঘাড়ে দায় চাপাতে চাইছেন, দায়টা তো গোটা বিজেপির চরিত্রগত দায়। একে ঘরে ভাঙন, তার উপর ঘরের লোকই প্রকাশ্যে সমালোচনায়, ফলে বিজেপি বিড়ম্বনায়, মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। অবস্থানে অনড় আন্দোলনকারী পড়ুয়ারা, উপাচার্যের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ। বিশ্বভারতী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালো যাদবপুর জেএনইউ এর পড়ুয়ারা। তিন পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ। বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের বাইরে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন জারি। এবার রাজ্যের পুলিশের কাছে নিরাপত্তা চাইল বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্যের বাসভবনের বাইরে পুলিশ পিকেট চেয়ে আবেদন। বোলপুর থানায় ইমেল পাঠিয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের জেরে বন্ধ বিশ্বভারতীর বলাকা গেট। মঙ্গলবার সেন্ট্রাল অফিসে ঢুকতে পারলেন না কর্মচারীরাও। কর্তৃপক্ষের নির্দেশেই গেট বন্ধ, এই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ অধ্যাপকদের একাংশ। তুমুল ডামাডোলে বন্ধ রাস্তা। এখানে ইচ্ছাকৃতভাবে দুটো গেট বন্ধ করে রাখা হয়েছে। কোনো কর্মী, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী কাউকেই এই গেট দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের তরফ থেকে নাকি গেটে তালা মেরে দেওয়া হয়েছে, কিন্তু আসলেই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভটা করছি। মঙ্গলবার আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চে হাজির হন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ঐশী ঘোষ। এই মডেলটা বারবার আরএসএস বা আরএসএস এর নিয়োগ যে উপাচার্য, তারা সব জায়গায় করার চেষ্টা করছে। জেএনইউতে করার চেষ্টা করেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়তে করার চেষ্টা করেছে, আজ বিশ্বভারতীতেও করার চেষ্টা করছে। আর তাই জন্য আমরা চাই যে আমরা যেভাবে এখানে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেছে, এই আন্দোলন চলুক যতক্ষণ না ভাইস চ্যান্সেলরকে এখান থেকে সরানো হচ্ছে। বিশ্বভারতীর আন্দোলনকে সমর্থন জানিয়েছে এসএফআই। বোলপুর থেকে বিশ্বভারতী পর্যন্ত মিছিল অবরোধ। এই ছেলেমেয়েগুলো 4 দিন ধরে বসে আছে, 3 জন ছাত্রকে রাস্টিকেট করে দেওয়া মানে তাদের জীবন ধ্বংস করে দেওয়া। কি চাইছেন এই উপাচার্য? এত পরিষ্কার বলতে হবে, জীবন ধ্বংস করতে চাইছেন ছাত্রদের। এটা একজন অভিভাবকের কাজ। একসাথে তালমিল সবটা করিয়ে কাজ করানোর দিকে যদি না এগোন, তাহলে আন্দোলন চলবে। সেই আন্দোলনের সংহতিতে আমরা সবাই আছি। বিশ্বভারতীর আন্দোলনের পাশে দাঁড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। আন্দোলনের দাবিতে সমর্থন জানিয়ে কনভেনশন যাদবপুরে। নিউজ 18 বাংলা।